গাজীপুরের কোনাবাড়ীতে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিখোঁজের একদিন পর স্কচ টেপ পেঁচানো অবস্থায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই বাসার অন্য 2 ভাড়াটিয়া কিশোরকে আটক করা হয়েছে। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। আমার সব স্বপ্ন হারা হয়ে গেল। আদরের সন্তানের মরদেহের সামনে বাবা মায়ের আহাজারি, তাদের কান্না ছুঁয়েছে প্রতিবেশীদেরও। আমার বুক কালি করছে। ও আল্লাহ। স্বজনরা জানায়, গাজীপুরের কোনাবাড়ির 22 মাইল মধ্যপাড়া এলাকার ভাড়া বাসা থেকে মঙ্গলবার সকালে নিখোঁজ হয় 3 বছরের শিশুটি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। বুধবার সকালে বাসার পাশের একটি সরু গলিতে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির নাক মুখ পেঁচানো ছিল স্কচ টেপে। খেলতেছে, পরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পর আওয়াজ নেই, সারা শব্দ নেই। পরে আমি খুঁজি যে ছেলেটা মারছে, ওরে জিজ্ঞেস করছি, তো আমি একটু আমার রুম থেকে বাইরে হয়ে গেল। ছেলেটার উপর সন্দেহ হচ্ছে আমাদের কাল থেকে। বাসা যে ছেলেটা মারছে তার ঘরে প্রথম গেছি, ঘরে যাওয়ার আগে বাসা শিখছি, ঘরের পেছনে গেছি, যাওয়ার পর দেখি খড়ির বস্তা একটা সরাইছি, পরে খড়ির বস্তা সরাইছি, দ্বিতীয়বার দেখে বস্তা একটা আছে, বস্তাটা আলোক করে দিয়ে বাচ্চা দেওয়ালের সাথে হেলান দিয়ে থুয়ে দিছে। ওই ছেলেটা কাছেই ছিল যখন লাশটা পাইছে, তখন লাশটা পাওয়ার সাথে সাথে ওই ছেলেটা তো নিজে তো জানছে যে নিজের কর্মটা, তখন সে পালাইতে চাইছে তখন হাতে ধরছে, ধরার পরে তা ওরে রুমের ভেতরে আটকে রাখে। জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যে ওরা এই কাজটা করছে। হ্যাঁ, মাইকিং করার জন্য যখন আমরা যাচ্ছিলাম তখন ওই ছেলেটা আমাদের সাথে দাঁড়াইছিল, হ্যাঁ সহযোগিতা করতেছে, অনেক কিছু জানি না। ছোট্ট শিশুর ওপর এমন নিষ্ঠুরতায় চরম ক্ষুব্ধ স্থানীয়রা। জড়িতদের সর্বোচ্চ সাজার দাবি তাদের। 3 বছরের বাচ্চা যদি নিরাপদ না থাকে, আমার সর্বোচ্চ সাজা তার মৃত্যুদণ্ড চাই। এ ঘটনায় একই বাসার অন্য 2 ভাড়াটিয়া কিশোরকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। যেখানে মারছে, যেই ঘরের মধ্যে ঘটনা, সেই ঘরের পাশেই ঘর এবং ওয়ালের চিপার মাঝখানে এটা বস্তা বেঁধে রেখে দিয়েছে। মূল আসামি 2 জন, নীরব আর সাজেদুল, গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী পলাশ প্রধান ওই এলাকায় আছেন। পলাশ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আসলে এমন একটি ঘটনা, আলাদা করে কি প্রশ্ন করব আপনাকে, মামলা হয়েছে কিনা এটি তো জানাবেনই। যে 2 কিশোরকে আটক করা হয়েছে, তারা আর কি বলল পুলিশকে? পুলিশ মূলত যখনই গতকাল এই যে নিহত শিশু, সেই নিহত শিশু গতকাল যখন তিনি পোশাক কারখানায় চাকরি করছিল, তার বাবা বাসায় ঘুমিয়েছিল। এক পর্যায়ে কিন্তু সে বাসা থেকে বেরিয়ে যেয়ে বাহিরে খেলছিল। এমত অবস্থায় যে 2 জন যুবক তাকে দোকান থেকে খাবার কিনে দিবে এমন কথা বলেই কিন্তু তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারা দুজনেই সংঘবদ্ধ হয়ে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পর মুখে ট্যাপ মেরে, নাকে মুখে ট্যাপ মেরে, আসলে বস্তাবন্দি করে মেরে কিন্তু ঘরের পাশে একটি রাস্তাতে ফেলে দেওয়া হয়। এরপর তার পরিবার পরিজন সেটি আসলে 99 কল দেওয়ার পর গাজীপুরের মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ সেটি আসলে তৎপর হয়। এরপরে অভিযান পরিচালনা করে আজকে সকাল 9:30 বাজেই তারা বস্তাবন্দি অবস্থা কিন্তু তাকে ঘর থেকে বের করা হয়। সেখান থেকে কিন্তু আমরা দেখছিলাম যে কোনাবাড়ী থানা পুলিশ সেখান থেকে কিন্তু তাদেরকে 2 জনকে আটক করা হয়। সবচেয়ে অবাক করা বিষয় যেটি বৃষ্টি, আমি যদি একটু বলি সেক্ষেত্রে বলবো যে অভিযুক্ত যে 2 জন যুবক ছিল, সেই 2 জন যুবক কিন্তু আসলে প্রচার প্রচারের জন্য, তল্লাশি করার জন্য কিন্তু তারাও কিন্তু ছিল। তারা কিন্তু মাইক করে আসলে খোঁজার চেষ্টা করছিল নিহত শিশুকে। এই অভিনব কায়দায় কিন্তু তারা কিন্তু চাচ্ছিল বাঁচার জন্য। সেক্ষেত্রে পুলিশ কিন্তু আসলে তাদেরকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেটি মামলা দায়ের হয়েছে, তদন্ত চলছে। নিহত লাশ গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেটি আসলে তদন্ত করে সিসি ক্যামেরা দেখে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি আসলে দেখবে বৃষ্টি।